আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি তৈরি করব দারুণ স্বাদের জর্দা সেমাই রেসিপি। এজন্য নিয়ে নিলাম এক প্যাকেট সেমাই। প্রথমে আমি প্যাকেটে থাকা অবস্থায় সেমাইটি 2.5 থেকে 3 ইঞ্চি পরিমাণ করে ভেঙে নিচ্ছি সেমাই। খেয়াল রাখবেন যাতে সেমাই ভাঙাটা অনেকটা সেম মাপের হয়, তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হবে। ঢেলে নিচ্ছি সেমাই। ভাজের অংশটা ভাঙা হয় না, আমি একটু হাত দিয়ে ভেঙে নিব। প্রায় সমান মাপ হয়েছে ভাঙাটা। আমি এবার চুলাতে দিয়ে নিলাম একটা প্যান। দিচ্ছি সয়াবিন তেল 4 টেবিল চামচ, দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি। শুধু ঘি দিয়েও করা যায়, কিন্তু আমি একটু তেল দিয়ে নিয়েছি। এবার আমি কাঠবাদাম কিশমিশটা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে সেমাইয়ের ভিতর দেওয়ার পর আরেকটু ভাজলে বেশি কড়া ভাজি হয়ে যাবে এবং খেতে তিতা লাগবে। আমি তুলে রাখতেছি কিশমিশ বাদাম। এবার ওই তেলের ভিতরেই আমি দিয়ে নেব 1 কাপ নারকেল কোচানো, দিয়ে নিচ্ছি 2টা সাদা এলাচ, 2টা দারচিনি এবং একটা তেজপাতা। আমি ভালোভাবে নাড়াচাড়া করব। নারকেলের ভিতর থেকে যে পানিটা উঠবে এটা শুকানো পর্যন্ত আমি নাড়তে থাকবো। অনেকটা ভাজা হয়ে এসেছে। এবার আমি সেমাই দিয়ে নিচ্ছি সেমাইটা। প্রথম দিকে সেমাইটা নাড়াচাড়া করতে একটু সমস্যা হয়, কিন্তু আস্তে আস্তে দেখা যাবে ইজি হয়ে যাবে। খুব বেশি ছোট করে ভাঙা যাবে না, তাহলে দেখা যাবে ভাজতে ভাজতে অনেকটা ভর্তার মতো হয়ে যাবে। এই জন্য আমি একটু বড় বড় করেই নিয়েছি। আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। অনেকটা ভাঙা ভাঙা হয়ে এসেছে। এখন দেখা যাচ্ছে যে নাড়াচাড়া করতে আর তেমন অসুবিধা হচ্ছে না, হয়ে এসেছে ভাজা। এবার আমার 1 কাপ চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা স্বাদ অনুযায়ী দিবেন। মিশিয়ে নিব চিনিটা সেমাইয়ের সাথে। তারপর দিয়ে নিব 1 কাপ পানি। পানিটা পরিমাণ মতো দিতে হবে। সেমাইয়ের ভেদে দেখা যাবে যে 1-2 টেবিল চামচ বেশি অথবা কম লাগতে পারে, কিন্তু বেশি দিলে দেখা যাবে যে সেমাইটা গলে যাবে, আবার কম দিলেও শক্ত হয়ে থাকবে, তাই পরিমাণ মতো দিতে হবে। আমি এবার ঢেকে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর আমি দেখব কি অবস্থা। ঢাকনা খুলে দেখি কি অবস্থা। আমার ফ্রাই প্যানের সাইডে ছায়া পড়ার কারণে মনে হচ্ছে যে পুড়ে গেছে, কিন্তু আসলে তা না। আমি দেখে নেব আপনাদের সব দিকেই সমান আছে। দেখেন চতুর্দিকে কিন্তু সমানভাবে সিদ্ধ হয়ে এসেছে, কিন্তু ঝরঝরে আছে। জর্দা সেমাইটা এক একজন এক একভাবে রান্না করে। আমি এভাবে করে নিচ্ছি। চিনি আর পানিটা আলাদাভাবে জাল দিয়ে শিরা করে নিয়েও দেওয়া যায়। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি কাঠবাদাম এবং কিশমিশগুলো। তারপর আমি ভালোভাবে নাড়তে থাকবো। শুধু সয়াবিন তেল দিয়ে করলে রেসিপিটা অতটা ভালো হয় না এবং গন্ধটা ভালো আসে না। এই জন্য আমি দিয়ে নিয়েছি তেল এবং ঘি। নাড়াচাড়া করতে করতে অনেকটা সেমাইগুলো ছাড়া ছাড়া হয়ে এসেছে। আমি এ পর্যায়ে আর একটু ঢেকে রাখবো, দেখি কি অবস্থা। হ্যাঁ, হাত দিয়ে দেখলাম আমার সেমাইগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার সেমাই। এবার আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে সেমাইটা। দেখেন সুন্দর হয়েছে। একটু ঠান্ডা হওয়ার পর কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন, তাহলে আরও ভালো হবে। এবার পরিবেশনের জন্য রেডি করছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি কাজটি করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাসায় রেসিপিটি একবার ট্রাই করবেন আশা করছি। আল্লাহ হাফেজ।